একদম কই অপারেটর তালাশ করি পাইনি ইকো সব বন্ধ করে দেন। আমি যখন থাকবো আমি শুধু কথা বলবো, তো গান টান গাবো না। আর আমার যে গলা এই সাউন্ড তেমন একটা ভালো না হইলেও সব ইন্দুর মারা ওষুধ আছে না, ওই নাই হইলেও সব। তো গাইবান্ধারকে ধরে আসেন কেমন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থভাবে নিয়ে আসছেন। আর আমার জীবনের প্রথম গাইবান্ধা আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের আতিথেয়তা, যাদের কাছে আসছি, যাদের মেহমান দিয়ে তাদের অনেক ভালো লাগছে, আপন মানুষের মতো লাগছে। আর আমি যদি আপনারা বরিশালের ভাষায় কথা শোনেন, আমি কিন্তু উত্তরবঙ্গে জন্ম। আমার জন্ম রাজশাহীতেই বড় হয়েছি, রাজশাহী থাকতেই বিয়ে সাথে ফিরে ফেলেছি, তারপরে ফরিদপুরে গেছি। যাই হোক, এই যে আমরা একসঙ্গে বসছি, আমাদের ব্যানারে লেখা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই না? সাংস্কৃতিক অনুষ্ঠান তো ওই মমতাজ আপাদের ব্যানারেও লেখা থাকে। তাইলে দুইটা সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্থক্য আছে না? এই পার্থক্যটা বোঝানোর জন্যই আজকের আয়োজন, ঠিক কিনা? কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা থাকলেই যে সেটা মুসলমানের সংস্কৃতি, সেটা কখনো হয় না, ঠিক কিনা? কারণ মুসলমানের সংস্কৃতি কখনো মানুষকে বেহায়াপনা শেখায় না, উলঙ্গপনা শেখায় না, বুক ফাইটে যাওয়া গান শেখায় না, ঠিক কিনা? মুসলমানের সংস্কৃতি হবে শালীনতার মধ্যে, যেই গানে কোনো গুনাহ নাই, কোনো অসুস্থ কথার ইঙ্গিত নাই, অশ্লীল কথার ইঙ্গিত নাই, ঠিক কিনা? তো এই জিনিসটা বোঝাইতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার দরকার আছে। কারণ একসময় এই মঞ্চগুলা কিন্তু তাদের দখলেই ছিল। এই মঞ্চগুলা আমরা হুজুররা চোখেও দেখতাম না, আমরা চান্সও পাইতাম না। এই আবার গ্রামের ওয়াজ মাহফিলের চাইতে আগে একসময় যাত্রা বলার আয়োজন বেশি ছিল, তখন তাদের দখলে ছিল মঞ্চ। আস্তে আস্তে মানুষ সচেতন হয়েছে, ওলামায়ে কেরামের সোহবতে আসছে, মানুষের ভিতর ধর্মীয় অনুভূতি প্রবেশ করছে, ধর্ম সম্পর্কে মানুষ জানছে, তারা বুঝছে যে মুসলমানের সংস্কৃতি কখনো যাত্রা বলা হইতে পারে না, ঠিক কিনা? তো যেই যুবকরা আগে গ্রামে গ্রামে এই ধরনের কনসার্ট রুমে হলে আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ওই বেহায়া শিল্পীদের দাওয়াত দিত, তারাই এখন ওয়াজ মাহফিল আর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, ঠিক কিনা বলে? পরিবর্তন হয়ে গেছে, মানুষ সচেতন হয়ে গেছে। এখন যখন দেখছে যে এই মঞ্চগুলা হুজুরদের দখলে চলে গেছে, এখন তো তাকে পেটে লাথি মেরিয়ে দিছে হুজুররা। এখন মমতাজ বেগম চিন্তা করছে যে কে হুজুররা তো আমাকে মঞ্চ দখল করে নিলে, এখন তো আমার দিকটা হুজুর সাজার দরকার। এই সংসদে খারাপ পায় মাননীয় স্পিকার, আমিও সিয়াসিত্তার হাদিস পাই। মানুষ এখন বোঝে কেটা যে সিয়াসিত্তার হাদিসের আলেম আর কেটা বুক ফাইটে যাওয়া আলেম, এটা এখন আমরা ভালো করে। জনগণ তো বয়কট করছে, এই বছর সংসদটিও বয়কট হয়ে গেছে। মোহাম্মদকে যে প্রধানমন্ত্রী দিছিল একটা সিট, যে তুমি দেখি তুমি মানিকগঞ্জের কোন উন্নতি করতে, হ্যাঁ দাঁড়ায় গান গায় সংসদে, সংসদকে গান গাওয়ার জায়গা। এইবার আমাকে প্রধানমন্ত্রী বয়কট করে দিছে যে যা তোরা সংসদে আসা দরকার, তুই বাউল ছিলি, বাউলগিরি হয়ে খা। তো দোয়া করি আল্লাহ যেন ওরে দিনের বুঝ দেয়, যে তো মাঝে মধ্যে শরীয়ত মারে ভেদের কথা কয়, তো ওই কোরআন হাদিস একটু হইলেও ঘাটাঘাটি করে, তাই না? তা আল্লাহ যেন ওর দিনের সহি বুঝ দেয়, তাকে যেন হেদায়েতের পথে নিয়ে আসে। এরকম একজন মমতাজ হেদায়েত পাইলে বাংলাদেশে অসংখ্য বাউল শিল্পীরা হেদায়েত পাইবে, তাই না? দোয়া করি হেদায়েত দান করুক। এই যে তারা যে গানে গানে যে কথাগুলা বলে, এই কথাগুলা আপনি আমি বাপ ভাই একসঙ্গে বসে কি শুনতে পারবো? বন্ধু যখন বউ লইয়া আমার ঘরের পাশ দিয়ে রঙ করে হাইটে যায়, আমার লোক হাইটে যায়, তোর বন্ধু বিয়ে আইডি গেছে, কারেন্ট লেগে গেছে, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব বলতেছিলাম যে তোর বন্ধু বিয়ে করে বউ লইয়ে, তার বউ লইয়ে সে যাইতেছে, তোর বুক ফাটার কারণ কি? তুই পারলে একটা বিয়ে কর, ঠিক না? এই সব গান শুনে আমাদের যুব সমাজকে ওরা অশ্লীলতা শিখেছে, বেহায়াপনা শিখেছে। ওদের অনুষ্ঠান থেকে আজকে যুব সমাজ ইফটিজিং করা শিখছে, ঠিক কিনা বলে? আমাদের অনুষ্ঠান এই যে মাগরিবের পর থেকে হইতে আছে, এই শিল্পীরা যে পরিবেশন করতেছে একটার পর একটাও কি অশ্লীল কথা ছিল? সবই আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান, ঠিক কিনা বলে?
তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গেয়েও যদি মনে আনন্দ লাভ করা যায়, তাহলে অশ্লীল বিনোদন আমাদের দরকার নাই, ঠিক কিনা বলে? এটাই মুসলমানের সংস্কৃতি, এটাই সুস্থ সংস্কৃতি। এখন অপসংস্কৃতি দূর করতে হলে সুস্থ সংস্কৃতির আয়োজনের বেশি বেশি দরকার আছে, ঠিক না? উত্তরবঙ্গে একটু কম হয় সাধারণত, আমাদের ওই দক্ষিণবঙ্গ ঢাকা ঢুকার দিকে। তো আজকে যে একটা আয়োজন করে দেখাই দিল আমাদের কোন সংগঠন না, তাওহীদ শিল্পী গোষ্ঠী, না তাওহীদ শিল্পী গোষ্ঠী আপনাদের দেখাই দিল। এরপর থেকে আপনারা আয়োজন করবেন, তাদেরকে দাওয়াত দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আর এই আয়োজনগুলো শুধুমাত্র এই কনফারেন্স রুমে না, এই আয়োজনগুলো হইতে হবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। বিয়ে বাড়িতে গায়ে হলুদ করে না, গায়ে হলুদের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে এই অনুষ্ঠান করবে, তাহলে বিয়ে বাড়ির আনন্দটাও ঠিক থাকবে, অশ্লীলতা মুক্ত আনন্দ হবে, ঠিক কিনা বলে? এইভাবে সুস্থ সংস্কৃতির আয়োজন করতে হবে। তা এই যে আমরা যে সুস্থ সংস্কৃতি, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাই, আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাযিল হয়, ঠিক কিনা বলে? আর যারা অশ্লীল গান পরিবেশন করে অনুষ্ঠান করে, তাদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাযিল হয়, ঠিক কিনা বলে? তাই যে ঠিক যে বললেন, গজব দেখছেন আজ পর্যন্ত একটাও? মমতাজের কনসার্টে ঠাটা বসে আসমান থেকে দেখছেন নাকি? তো দেখিনি, কারণ সব গজব যে আর ঠাটা করার মতো করবে এটাতে তো গজব করে না। গজব বিভিন্ন রকম হয়, তাই না? এটা এবার হাইটে গেছে, এটাই একটা গজব। আবার এটা ইদানিং ফেসবুকে মাঝে মাঝে দেখি তার নাকি ইউজ হয়েছে, তো এটা গুজবও হইতে পারে, আল্লাহ জানি না বাঁচায় পারে। তো এইগুলাই গজব, ঠিক কিনা বলে? তো এই গজব বিভিন্ন প্রাকৃতিক ভাবে আসে, শারীরিক ভাবে অসুস্থতার মাধ্যমে আসে, অর্থনৈতিক একেবারে দৈন্যদশার মাধ্যমে আসে। তো এরকম বিভিন্ন ভাবে গজব আসে। তো কিছু কিছু গজব হঠাৎ চলে আসে, যেমন অপসংস্কৃতির অনুষ্ঠান, ওদের গান গাওয়ার সিস্টেম, যে মূল শিল্পী সেখানে হারমোনিয়াম নিয়ে বসে থাকে, আর এক পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়, তাই না? তো এরকম একটা কনসার্টে ওরা গান বলতে গেছে, মূল শিল্পী হারমোনিয়াম নিয়ে বসছে, পাশে একজন ঢোল নিয়ে বসছে, আর এক পাশে একজন তবলা নিয়ে বসছে। এখন গান শুরু করবে, ঠিক ওই সময় গজবটা চলে গেছে। কি গজব? ওই শিল্পীর টয়লেটে চাল, কি করে? সে তো মঞ্চে বসে গেছে গান বলতে।